ইসলামী বিপ্লবের দেশ ইরানকে দমিয়ে রাখতে রীতিমতো উঠে পড়ে লেগেছে পশ্চিমারা। তাদের সেই অশুভ উদ্যোগে আনুষ্ঠানিক সিলমোহর দিয়ে দিল জাতিসংঘ। তেহরানকে একঘরে করে ফেলতে স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করেছে বিশ্ব সংস্থাটি। কয়েকদিনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নও একই পথে হাঁটবে। তবে নিজেদের ওপর আঘাত আসতেই সিংহের গর্জন দিয়ে উঠলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পশ্চিমাদের যে কোনো পদক্ষেপের বিরুদ্ধে তেহরান প্রস্তুত বলে হুঙ্কার দিয়েছেন তিনি। রোববার থেকে ইরানের ওপর আরোপ করা জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। আগামী কয়েকদিন পর ইইউ এর নিষেধাজ্ঞাও ফিরবে। এতে ইরানের ওপর আবারও অস্ত্র কেনাবেচা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পুনঃপ্রক্রিয়াকরণ এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কার্যক্রমে নিষেধাজ্ঞা বহাল হবে। বিশ্বব্যাপী থাকা দেশটির সম্পদ জব্দ হবে, অনেকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হবে। জ্বালানি খাতেও এর বড় ধরনের প্রভাব পড়বে। আমেরিকাও তার মিত্রদের কুটচালকে পাত্তাই দিচ্ছেন না ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান। তিনি বলেছেন, আমেরিকা অতীতে নিষেধাজ্ঞা ও যুদ্ধের মাধ্যমে ইরানের রপ্তানি ব্যাহত করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। অনেক দেশ প্রাকৃতিক গ্যাস বা তেলের মতো সম্পদ ছাড়াই উন্নতি করছে। ইরানও বিশেষজ্ঞ, মেধাবী ও জনগণের ঐক্যর ওপর নির্ভর করে তেলের ওপর নির্ভরশীলতা কমিয়ে উন্নয়ন কর্মসূচি এগিয়ে নেবে। স্ন্যাপব্যাকের মাধ্যমে মূলত ২০১৫ সালের পর জাতিসংঘ ইরানের ওপর দেওয়া অস্ত্র, আর্থিক ও বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছিল। সেই চুক্তির শর্ত ভঙ্গ করায় দেশটির ওপর ফের স্ন্যাপব্যাকের খড়গ নেমে এলো। তবে পেজেশকিয়ান জোর দিয়ে বলেছেন, প্রতিবেশীদের সঙ্গে বিস্তৃত ও গঠনমূলক সম্পর্কের মাধ্যমে ইরানের বিরোধীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারবে না। ইরান যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, সেই সাথে অত্যাধুনিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে অটল থাকবে ইরান বলেও জানিয়েছেন তিনি। ইরানকে দমিয়ে রাখতে তেহরানের ওপর বিভিন্ন সময় যুক্তরাষ্ট্র নানা নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে সেসব নিষেধাজ্ঞার ফাঁক গলেই নিজেদের বাহিনীকে সুসজ্জিত ও অত্যাধুনিক সমরাস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে তেহরান। আর এই পথে তাদের পাশে থেকে সর্বদা সহযোগিতা করেছে চীন ও রাশিয়ার মতো দেশ। জ্বালানির বিনিময়ে বেইজিং থেকে প্রচুর পরিমাণে সামরিক সহায়তা পেয়েছে তেহরান। আর এ কারণে চাইলেও ইরানকে দুর্বল করে রাখতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। স্ন্যাপব্যাকের মাধ্যমে যে ইঙ্গিত দিচ্ছে পশ্চিমারা, হয়তো তাতেও এবার সফল হবে না তারা। আশরাফুল ইসলাম, ৭১।